দেখো একটা ধরে রেখেছি জ্বলে যাচ্ছে, আর দুটো এমনি ধূপের মতোই ধরে রেখেছি। আর এগুলো ধোঁয়া আর হয়েই যাচ্ছে ধূপের মতো। আর দারুণ কিন্তু সেন্ট বাড়াচ্ছে ধূপে থেকে, আলাদা একটা সেন্ট। হ্যালো, নমস্কার। স্বর্ণালী ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন জিনিস বানাবো, যেটা হচ্ছে কোনো রান্না বান্না আজকে করবো না, বাড়িতে হোমমেড ধূপ বানাবো। আর যেটা হচ্ছে দোকানের থেকে 100% গুণে ভালো হবে। আর আমি চলে এসেছি আমার গোলাপ গাছের ধারে। আর গোলাপ গাছগুলো সুন্দর লাগে ফুলগুলো, তার জন্য তোলা হয়নি। আর গাছে এইভাবে শুকিয়ে গেছে, এই পাপড়িগুলো নিয়ে নেবো ধূপ বানানোর জন্য। আর তুলে নেবো পাপড়িগুলো। আর দেখো কতটা শুকনো হয়ে গেছে, মরমর করছে পাতাগুলো। আর অনেকগুলি গোলাপগুলো শুকিয়ে আছে গাছে। আর গোলাপ গাছে কাঁটাও করছে, একবার লাগলে আর দেখো কতগুলো ফুল বার হয়েছে আমার গোলাপ গাছগুলো, আর ফুটিয়েও আছে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। ধূপ বানানোর জন্য নিয়ে নিয়েছি গোলাপের পাউডার, আর বাড়ি থাকা তেজপাতা, আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর ঘুঁটে। আমাদের গ্রাম অঞ্চলে এগুলিটা কিন্তু খুব পাওয়া যায়, ঘুঁটে, নারকেল ছোবড়া, আর নিয়ে নিয়েছি কর্পূর, আর গোলাপ জল, আর ঘি, আর এতে ধুনো। বাড়ি এই সামান্য উপকরণ দিয়ে আজকে ধূপ বানাবো। আর নিয়ে আর শিলনোড়া আজকাল বাঁধবো। এইগুলো কত ভালো শিল আমার। প্রথমে এই ঘুঁটেটাকে গুঁড়ো করে নিই। ঘুঁটেটা রোদ্দুরি পুরো একদম হয়ে গেছে, আমার শুকনো হয়ে গেছে ঘুঁটেটা। গোবরের ঘুঁটে বলে এর। আর এগুলো সব আমি এইভাবে শিলে বেটে আমি টুকে নেবো একবার সব জিনিসটাকে। শুকনো ঘুঁটেগুলো আমি এই শিলনোড়ায় আমি বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এটা আমি একটু টুকনি দিয়ে টুকে নেবো। দেখেছো গোবরের কত যত্ন। না আমরা গ্রামে যে নারকেল খাই না, সেই নারকেল ছোবড়া আমরা ধুনো দিই, সেই নারকেল ছোবড়া আজকে নিয়ে নিয়েছি। আর শিলনোড়ায় বাটা যাবে কতটা জানি না, এই যে গুঁড়ো গুঁড়ো পড়ছে এইগুলো আমি নিয়ে নেবো। এই টেনে টেনে যে গুঁড়ো গুঁড়ো পড়ছে সেইগুলো আমি নেবো। এগুলো একটু বেটেও দেখতে পারি কেমন বাটা যায়। এই দেখো কতটা গুঁড়ো হয়েছে। দেখো কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে। মিক্সচারে দিলেও গুঁড়ো হবে না তোমার। নারকেল ছোবড়া বেটে নিয়েছি, আর এগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছে। এটা টুকুনির সাইজে টুকবো না, এটা নিয়ে নেবো। গোলাপের পাপড়িগুলো ছিল আমার,
একদম গাছে টেনে শুকনো, এগুলো আমি গুঁড়ো করে নেবো। গোলাপের পাপড়ি আমার স্লিপ খেয়ে চলে যাচ্ছে, স্লিপ। গোলাপের পাপড়িগুলো এত আমার শিলনোড়ায় স্লিপ খাচ্ছে পাতাগুলো, লাস্টে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে বেটে দেবো। এই মুখে মাখলে কেমন হয়। এই তেজপাতা নিয়েছি, এটা আমার শিলনোড়ায় গুঁড়ো করে নেবো। তেল হচ্ছে ধুনো, যেটা আমরা বাড়িতে সন্ধ্যাবেলা ব্যবহার করি, সেই ধুনোটা গুঁড়ো করে নিয়েছি আর সব এটা দিয়ে দিচ্ছি। শিলে বাটতে একটু অসুবিধা হয়, মিক্সি হলে ভালো হয় বেশি। যেটা নিয়ে নিয়েছি লবঙ্গ, এইগুলো আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো। কি করে গুঁড়ো হচ্ছে বলতে? লবঙ্গটা এখন কি হয়, গরমে বেশি মশা মাছি বেশি হয় বাড়িতে। ভাত খাওয়ার পর একবার মুছলেও মাছি আর যায় না। এই ধূপটা জ্বালালে মাছি মশা সব চলে যাবে। ধূপটা কখন জ্বালাবে? কখন জ্বালাবে? তুমি কখন জ্বালাবে ধূপটা? তুমি কখন জ্বালাবে? আমি রাত 8টা। রাত 8টা? ঠিক আছে। ও যখন পরে বাড়ি আসবে তখন ধূপটা জ্বালাবে। জ্বালিয়ে টিভি দেখবে বসে বসে, ধূপ জ্বালিয়ে মশা মাছি তাড়িয়ে। মশাই কামড়াচ্ছে এখন, এখানে জ্বালবে তো মশাই, ধূপটা এখানে জ্বালা হবে, তাই তো? মশার নাকি বাপের বেঁধে কেঁদে, মশার বাপ আছে? আর এটা খেয়ে নে। পাকারে পাকা তোদের লবঙ্গটা এর সঙ্গে বসে গেছে। লবঙ্গ গুলো সবাই দিয়ে দেবো আর সঙ্গে কর্পূর, যেগুলো আমরা জামা কাপড়ে ব্যবহার করি সেই কর্পূর দিয়ে দিচ্ছি। গন্ধ কর্পূর, এগুলো এইভাবে খেতে নেব। গায়ে ফেলে দেখছিস? দেখেছো, মিক্সিতে বাড়লে এত রকমের কালার, কি কোনটা বোঝা যেত না। শিলে বাড়ছি, কর্পূরের সাদা, গোবরের কিরকম কালার হচ্ছে সব তো দেখা যাচ্ছে কেমন কালার। সব নিয়ে নেবো। আর এতে সব রকম যেগুলো দেখালাম সব রকম এটা গুঁড়ো করে নিয়েছি। আর কত সুন্দর একটা সেন্ট হয়েছে এটা। এবার হালকা জল দিয়ে আমি সব গুলে নেবো। এটা অল্প অল্প করে জল দেবো আমি। জল খাচ্ছি। খা। জল খাচ্ছি। খাও যেটা ইচ্ছা। দিয়ে দেবো ঘি আর গোলাপ জল। একটু ভালো সেনের জন্য আমি দিয়ে দিচ্ছি ফের গোলাপ জল। ভালোভাবে হাত দিয়ে আমি সবগুলো মাখিয়ে নেব।
হচ্ছে না, গোবরের মতন দেখাচ্ছে কেন? আর এটা ভালোভাবে আমি জল দিয়ে রেডি করে নিয়েছি। গরম গরম এবার হাতে করে এইভাবে আমি ধূপটা বানিয়ে নেবো ত্রিভুজের মতো লম্বা করে। আমার ছেলে অবাক হয়ে যাচ্ছে, এটা আবার কি ধূপ? জমের ধূপ। জমের ধূপ? এটা আবার কি ধরনের ধূপ? এটা কত ধূপ দেখেছে? একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে হবে, পাঁচটা হবে, পাঁচটা। ভাই সাপ, মশাল নাকি? আমার ফলে মশাল। মশাল রস করে দিয়েছো? মশাল রস। ধূপ জ্বালানোর থেকে আমার ধূপের করছি সেই গন্ধটা নাকে আসছে, এত ভালো লাগছে। জ্বালালে কতটা ভালো লাগবে আমি জানি না। ওটা খেয়ে নে না, পড়তে যাবি তো। ওই গাছ এই ধূপগুলো বাড়ির টোটকার কাজেও লাগতে পারে, এইগুলো টোটকার কাজেও ব্যবহার করা হয়। যে উপকরণগুলো নিয়েছি, বাচ্চাদের যেসব বাড়ি বাচ্চাদের বেশি বাতাস লাগে না, এগুলো ভালো। বাড়ি জ্বালিয়ে দিলে একটু ধোঁয়া চারিদিকে ঘরময় হয়ে গেল। ধুমার চারদিকে ঘর মারা হয়ে গেল, আর মশা থাকলো। হ্যাঁ, আর মশা থাকলো না। আর পাইলে না মশা, আর কি হলো না? মরে গেল। আর মশাগুলো মরে গেল। আর পাইলে আর পায়ে গেল। কথা পড়তে যাবো কখন? ভালো হয়েছে? পাইলা হ্যাঁ হ্যাঁ, ধূপ বানাবে। সব রেগে মেগে আর জোর কামড়াবে রাত্রির বেলা, যে ঘুমাবে বলবে আর জোর মা আমাদের বিরক্ত করেছে, আর জোর আমি বিরক্ত করবো। কি হবে? মেরে না ছাল গুঁতে দেবো। মশার আবার চাল হয়? ছাল গুঁতে দেবো, ধূপ দিয়ে মেরে করে দেবো। বাড়িতে বানিয়ে ফেলেছি ধূপ, আর এগুলো খানিকক্ষণের জন্য রোদে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি জ্বালিয়ে দেখাবো। বাড়িতে বানিয়ে নিয়েছি ধূপ, আর ধূপগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদিকে খুব সেনও বাড়াচ্ছে। আমি ধরিয়ে দেখাবো ধূপটা। একটা ল্যাম্প ধরে নিচ্ছি, আর এতে আমি ধরিয়ে নেব। গাছের তলায় এত হাওয়া হচ্ছে যে নিভে যাচ্ছে। গাড়িটা মাঝখানে